আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঘরে যদি 1 কাপ সুজি থাকে তাহলে বানিয়ে নিতে পারেন সকাল বিকালের জন্য এই নাস্তাটি এত বেশি মজা যে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা চেটেপুটে খাবে, এত বেশি মজা। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন দিয়ে দেব হাফ কাপ আটা, এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা দিয়ে আমি ভালো করে উপকরণগুলো মিক্স করে নেব। আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে। আমি আবারও কিছু পানি দিয়ে দেব। মিক্স করা হয়ে গেলে আমি আবারও কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এই গোলাটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এরকমভাবে করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটাকে এখন আমরা সাইড করে রেখে দেব। সাইড করে দিয়ে এখন আমরা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটাকে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়ে কিছু সময় আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ বাঁধাকপি কুচি, দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে অল্প করেই ব্যবহার করলাম, যেহেতু আমরা সুজির গুঁড়াটাও করেছি লবণ দিয়ে, তার জন্য। এখানে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়োটা চাইলে আপনারা বাদ দিতে পারেন বন্ধুরা। দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কলি। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমি ভালো করে কিছু সময় ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সুজির গুঁড়াটা, দিয়ে অনবরত নেড়ে একটা ডো করে নিতে হবে। কোনো মুহূর্তেই এই নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নিতে হবে বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়ে একটা ডো করে নিচ্ছি। এই ডোটা নরম করা যাবে না, শক্ত করে করে নিতে হবে বন্ধুরা। দেখুন আমি অনবরত নেড়ে একটা সুন্দর করে একটা ডো করে নিয়েছি। এই ডোটা যখন কড়াইয়ের নিচে লেগে যাবে তখন বুঝতে হবে যে ডোটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন ডোটা নামিয়ে নেব। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো ডো তুলে নেব। ডোটা তোলা হয়ে গেলে এখন রেখে দেব 5 মিনিটের জন্য। চলে আসছি 5 মিনিট পর। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মথে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মথে নিয়েছি। এখন মথা হয়ে গেলে এটাকে 4 কোনা করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে আমি কেটে নেব।
দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। তো আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। করে কাটা হয়ে গেলে তুলে এভাবে হাতের সাহায্যে চারপাশ এভাবে চেপে চেপে করে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় বন্ধুরা। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। একে একে করে আমি অর্ধেকটি নাস্তা দিয়ে দেব। সবগুলো নাস্তা একসাথে ভাজা যাবে না বন্ধুরা। আমি নাস্তাগুলো দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো আমি উল্টিয়ে দেব। নাস্তাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব। নাস্তাগুলো তোলা হয়ে গেলে আমি বাকি নাস্তাগুলো দিয়ে নেব। দিয়ে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত নাস্তাগুলো আমি ভেজে নেব। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। আমি সবগুলো নাস্তা তুলে নেব বন্ধুরা। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটা রেসিপি বানানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঘরে যদি 1 কাপ সুজি আর আলু থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন ঝটপট এই মজার নাস্তাটি। এই নাস্তাটি এত বেশি মজা যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটির জন্য। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়েছি হাফ চামচ লবণ। লবণটা মিক্স করে পানিটাকে বলক তুলে নিয়েছি। পানি বলক চলে আসলে আমি এখানে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব 1 কাপ সুজি। সুজি দিয়ে অনবরত নেড়ে আমি একটা ডো করে নেব। এই পর্যায়ে কোনো মুহূর্তেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে একটা ভালো ডো করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি একটা ডো করে নিয়েছি। ডোটা হয়ে গেলে এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখন সবগুলো আমি পাত্রতে তুলে নেব। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি সাইড করে রেখে ভিতরের পুর বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের রান্নার তেল, হাফ চামচ আস্ত জিরা। জিরাটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এখানে দিয়ে দেব 2 কোয়া রসুনের কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি 2টা আলু অফ স্ক্রিনে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন ম্যাশ করা আলুটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আলুটাকে। রান্না হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রতে তুলে নেব। আর এই দিক দিয়ে আমাদের ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ভালো করে মথে নেব। মথা হয়ে গেলে এটাকে আমি 2টা লেচি কেটে নেব। 2টা লেচি দিয়ে আমি 2টা রুটি বানিয়ে নেব। এখানে আমি অল্প আটা নিয়েছি, এখন বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেলে এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি, মুখ দিয়ে এভাবে করে আমি গোল করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলো বানিয়ে কেটে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কেটে রাখা রুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব। এভাবে করে মাঝখানে আলুর পুরটা দিয়ে এক পাশের রুটিটা এভাবে টেনে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। আর এভাবে চারপাশটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে, জানি ভাজার সময় নাস্তাগুলো খুলে না যায়। দেখুন বন্ধুরা, আমি কত সহজভাবে একটা নাস্তা বানিয়ে নিলাম। আমি সেম প্রসেসে আরেকটা নাস্তাও আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো আমি দিয়ে দেব। নাস্তাগুলো একবারে দেওয়া যাবে না, আমি 2 ভাগে ভাগ করে নাস্তাগুলো ভেজে নেব। আমি অর্ধেকটি নাস্তা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এখন এক পাশ হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেব। এই পাশ ওই পাশ করে আমি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ফুলে কত সুন্দর হয়েছে, কত ফুলে গিয়েছে নাস্তাগুলো। এভাবে করে এই পাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমার সবগুলো নাস্তা তোলা হয়ে গিয়েছে। এখন বাকি নাস্তাগুলো আমি দিয়ে নেব। বাকি নাস্তা দিয়ে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। পছন্দ মতো কালার চলে আসছে, আমি সবগুলো নাস্তা তুলে নিব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।